মন্ত্রী মহোদয় সহ আমাদের করে নেবেন শ্রীমতী যেটা আমাদের দিন দিন আমাদের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে, কারণ আমরা না চাইতে আমরা অনেক কিছু পাচ্ছি। তার জন্য আমাদের মধ্যে আকাঙ্ক্ষা আশা অনেক বৃদ্ধি পেয়েছে। আপনাদের এই আশা আকাঙ্ক্ষা আমাদেরকে কাজ করতে শক্তি যোগায়। আপনাদের চাহিদা আমাদেরকে আগামী দিন পথ চলার রাস্তা মসৃণ করে দেবে। আমরা স্বাধীনতার ভারতবর্ষের ৭৪ বছর পরেও আমরা কল্পনা করতে পারিনি ত্রিপুরা রাজ্য থেকে যে ভারতবর্ষের দিল্লি থেকে ভারতবর্ষের মহাযজ্ঞ পরিচালিত হয়, ভারতবর্ষের শাসন প্রশাসন সঞ্চালিত হয়, সেই কেন্দ্র বিদ্যুতে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি থাকতে পারে, সেটা কখনো স্বপ্নের নয়, দুঃস্বপ্নও আমাদের কখনো আসেনি। কিন্তু সেই স্বপ্ন মোদীজি বাস্তবায়িত করেছেন ৭ তারিখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ৭ তারিখ প্রথম ভূমিকে মাননীয় প্রধানমন্ত্রীজি মন্ত্রী পদে শপথ দেয়নি, ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীকে মন্ত্রী করে তিনি সম্মানিত করেছেন। আশীর্বাদ যাত্রার সভা মঞ্চে উপস্থিত জেলা সভাপতি, মন্ডল সভাপতি, জেলা প্রভারী, ত্রিপুরা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক, জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি, খোয়াই মন্ডলের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় কার্যকর্তা ভাই বোনেরা এবং আমার সুদী অভিভাবক মন্ডলী, সবাইকে আমার প্রণাম। আমরা যখন কিছু চাই না, তখন যদি সেটা পাই, সে প্রাপ্তিটার মধ্যে যে একটা অনাবিল আনন্দ, সেই আনন্দটা মোদীজি গত ৭ তারিখ আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার দিয়েছেন। মন্ত্রিসভায় শপথ নেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বৈঠক করে বলেছেন যে আপনারা শপথ নেবেন, কিন্তু 15ই আগস্ট পর্যন্ত আপনাদেরকে দিল্লি থাকতে হবে, কেউ নিজের নিজের স্টেটে যেতে পারবেন না, কারণ কাজ আপনাদেরকে শিখতে হবে এবং পার্লামেন্ট সেশন চলবে, তার মধ্যে প্রস্তুতিতে নিতে লাগে আপনারা যেন কোশ্চেন আনসার থাকে। এবং 16 তারিখ থেকে আমাদেরকে আসার জন্য আমাদের দল, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাজ্য সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংগঠন সেই 16 তারিখ থেকে গতকালকে থেকে আশীর্বাদ যাত্রা, জন আশীর্বাদ যাত্রা। আমরা 43 জন মন্ত্রী শপথ নিয়েছি, তার মধ্যে 3 জন অন্যান্য দলের, শরিক দলের, 40 জন আমাদের নিজের দলের, একজন অসুস্থ, টোটাল 39 জন মন্ত্রী 40,000 কিলোমিটার রান করবে গোটা ভারতবর্ষে। 40,000 কিলোমিটার কি তাদের কাজ? যে আস্থা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের উপর রেখেছেন, যে আশীর্বাদ আমাদেরকে আপনারা করেছেন, আবার যাতে আপনাদের কাছে থেকে আশীর্বাদ নিয়ে এবং মাননীয়
প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাষ্ট্র কল্যাণমুখী যে কাজগুলি করছে সেই কাজগুলি যদি আপনাদের কাছে তুলে ধরি এবং আমরা যাতে রাষ্ট্র নির্মাণের মাননীয় প্রধানমন্ত্রীজি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি সঠিকভাবে, তার জন্য আশীর্বাদ চাওয়ার জন্য আপনাদের কাছে মাননীয় মোদীজি আমাদেরকে পাঠিয়েছেন, আপনাদের সামনে আজকে প্রস্তুত হয়েছি। স্বাধীন ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের যারা আমরা নাগরিক, আমরা রেগা ভাতা দিতে হবে, করতে হবে ছাড়া কোনো জিনিস কল্পনা করতে পারিনি। আমাদের সেটাই চাহিদা ছিল এবং সেটাই আমাদের ভাগ্য ছিল। ত্রিপুরা রাজ্যের দুটো এমপি, স্বাধীন ভারতবর্ষের কোনো সরকার আমাদেরকে চিন্তা করে না দিল্লিতে ডেভেলপমেন্ট করা যায়। আমরা আসার সময় দেখেছি কমলপুর থেকে বড় চৌড়া রাস্তা, ডাবল লেনের রাস্তা আমাদের হচ্ছে আগরতলা। বিকল্প ন্যাশনাল হাইওয়ে নির্মাণ হচ্ছে। আগে যদি এই ন্যাশনাল হাইওয়ের জন্য নির্মাণ হতো মিনিমাম 20 বছর দিতে হবে, করতে হবে। খোয়াই দিয়ে কমলপুর হয়ে রেল লাইনের সার্ভে হয়ে গেছে, আমাদের কিচ্ছু করতে হয়নি। কিন্তু একবারে আমরা ভোট দিয়ে মোদীজিকে আমরা দুটা পদ্মফুল দিয়েছি এবং রাজ্যে আমরা সরকার করেছি। এই লকডাউনের সময় যদি মোদীজি দিল্লিতে থাকতেন, ত্রিপুরা রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার না থাকতো, তাহলে আমরা 5 কেজি করে যে চাল পাচ্ছি এই চাল আমরা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেগুলি কোন জায়গায় বিক্রি হতো? রামচন্দ্রঘাট, আশাবাড়ির বিভিন্ন গ্রামে, কলহনপুরের বিভিন্ন গ্রামে সেগুলি চাল যেত আর সেই জায়গা থেকে সরবত আসতো। এই কাজও তো করতেন, মারামারি হতো, দেওয়া হতো না। আমরা কখনো কল্পনা করিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে বলবে আমি ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মা বোনদেরকে সম্মান রক্ষার্থে শৌচালয় নির্মাণ করে দেবো। তাবর যারা কংগ্রেস সিপিএম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেদিন কটাক্ষ করেছিলেন যে এক প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণ করে। আজকে গর্বের সঙ্গে বলি ভারতবর্ষের 12 কোটির উপরে শৌচালয় যেটা আমার বাবা, যেটা আমার ভাই নিজেদের সামর্থ্য ছিল না, যেটা আমাদের জন্য করতে পারেনি একটা রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী, কেউ ভাই কেউ দাদা নরেন্দ্র মোদীজি আমাদেরকে শৌচালয় নির্মাণ করে আমাদেরকে সম্মানিত করেছেন। 3 লাখের উপরে গ্যাসের সিলিন্ডার আমাদেরকে বিনা পয়সা দিয়েছেন ফার্স্ট পেজে। গত 10 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী যে সেকেন্ড পেজের উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন আবার উদ্ঘাটন করেছেন। 1 কোটি গ্যাসের কানেকশন দেওয়া হবে। আমাদের রাজ্য 70 থেকে 80,000 গ্যাসের কানেকশন দেওয়া হবে। আমরা কখনো কল্পনা করেছি যে আমরা যারা কৃষক, ভারতবর্ষের 80% 80% কৃষক, 10-12 কানের নিচে তাদের জমি। আমরা ছোট কৃষক, আমরা বড় কৃষক নয়। আমরা যারা কৃষক, আমি ব্যক্তিগতভাবে কৃষক পরিবারের, এখন আমাদের কৃষি হচ্ছে জীবিকা। 6,000 টাকা কৃষক সম্মান নিধি ভাতা না, কৃষক সম্মান নিধি। কোন দেশের প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কৃষক সম্মান নিধি অ্যাকাউন্টে একসঙ্গে দিয়েছেন। আমরা কখনো কল্পনা করেছি ত্রিপুরার মানুষ? দিল্লিতে তো সরকার ছিল, কংগ্রেসের সিপিএমের বন্ধু সরকার ছিল, রাজ্য সিপিএমের সরকার ছিল। আমরা কখনো কল্পনা করতে পারিনি যে কৃষকের ধান সরকার খরিদ করে। প্রত্যেক সিজনে, যেটা আমরা গৃহস্থ আমরা সিজনকে খুন্দ বলি, প্রত্যেক খুন্দে ধানের দাম বৃদ্ধি হয়। 1868 টাকা আজকে আগামী দিন ধানের 1 কুইন্টালের দাম আমরা কখনো কল্পনা করিনি। আমরা কখনো ভেবেছি একজন প্রধানমন্ত্রী কৃষকের জমিতে যে জায়গায় কারেন্টের লাইন নেই সেই জায়গায় পিএম কুসুমের মাধ্যমে সোলার কানেক্টিভিটি দিয়ে আমরা পাম্প সেটে জল উত্তোলন করে আমরা জলসেচের মাধ্যমে কৃষি করতে পারবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী 2022-এর মধ্যে প্রতিটা কৃষকের আয়কে দ্বিগুণ করার কথা বলছেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের 2022-21-এর মধ্যে আমরা কৃষি ব্যবস্থা 2 গুণের রোজগারের মধ্যে আমরা পৌঁছে গেছি।